মৌনি বহুদিন পর বাড়ি এসেছে। মনের মধ্যে জলছবির মতো ছবিতে একটা ধাক্কা লেগেছে। দূর থেকে সবকিছুই সুন্দর দেখায়, কাছাকাছি এলে তুচ্ছাতি তুচ্ছ ঘটনা, জিনিসপত্র বা খামতি চোখে পড়ে। বহুদিন পর এলে এমনিতেই সব কেমন নতুন নতুন লাগে। তার উপর বাড়ির অনেকের সঙ্গে এবার তার মুখোমুখি প্রথম সাক্ষাৎ। বাড়ির মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেদের বিয়ের পর বউ এসেছে, তাদের সংসার আলো করে সন্তানও এসেছে। ঘরদোর প্রায় একই রকম আছে, কিছু নতুন আসবাবপত্র যোগ হয়েছে। ঘরের মালিকানা পরিবর্তনের সাথে সাথে সাজসজ্জায়ও পরিবর্তন এসেছে। রান্নাঘর আর স্নানঘরকে সময়োপযোগী করা হয়েছে, ভেতরের খোল নলচে পাল্টে ফেলা হয়েছে। মৌনি ঠাকুরমার বাৎসরিক শ্রাদ্ধের অনুষ্ঠানে শেষবার এসেছিল, তাও প্রায় 11 বছর হয়ে গেছে। এরপর পালিয়ে বিয়ে, বাপের বাড়ির সাথে দূরত্ব, তারপর প্রতারণা, মানে নিজেকে প্রতারিত মনে করে নিজের মতো করে বাঁচার লড়াই শুরু করা। তখন বাড়ি ফিরতে খুব ইচ্ছে করছিল, কিন্তু পরাজিত মুখে বাবার মুখোমুখি দাঁড়ানোর সাহস বা ইচ্ছে কোনোটাই তখন ছিল না। কি ভীষণ অস্থিরতা আর শূন্যতার মধ্যে দিয়ে যে কেটেছে সময়টা, আবার কখনো যে আনন্দ খুঁজে পাবে তা সে নিজেই বিশ্বাস করতে ভুলে গিয়েছিল। সময় থামে না, সময়ের বুক পকেটে কত চমক যে লুকিয়ে থাকে, সব এক সময় বদলে যায়। গাঢ় বেদনার সিম্ফনি শুনতে শুনতে ফিকে হয়ে আসে, রোজকার গল্প হয়ে যায়। আসলে মেনে নিলে দুঃখেরাও পোষ মেনে যায়, শুধু মানুষই পোষ মানে না, আত্মহমিকা নিয়ে কেবলই দূরে সরে যায়। ভোরের কুয়াশা ঢাকা কাছের দোতলা অট্টালিকা কেমন ভৌতিক ঠেকছে। মৌনির সারা রাত নির্ঘুম কেটেছে। ভুলে যাওয়া স্মৃতির পাতা থেকে আড়মোড়া ভেঙে জেগে উঠেছিল শুদ্ধ শৈশব, আনকোড়া কৈশোর আর কচু পাতার উপর জলের মতো টলমলে প্রথম যৌবন। আহা স্মৃতি পিছু ছাড়েনি তাহলে। মৌনির ধারণা ছিল সে এইসব আহাম্মুকি আবেগের সুতো কবেই ছিঁড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। গত রাতে তার সেই হুল ভেঙেছে। আদতে কিছুই হারায় না, মস্তিষ্কের স্মৃতিকোষে সব থরে থরে সাজানো থাকে। কোথাও ধুলো জমে, কোথাও অভিমানের পর্দা ওঠে, কোথাও জোর জবরদস্তি করে মুছে ফেলে দেওয়া হয়, কিন্তু স্মৃতি মরে না, শীত ঘুমে ডুবে থাকে। মনি ঠাকুরমার প্রিয় মশলা চা করে বারান্দায় এসে দাঁড়িয়েছে। 2 জোড়া কবুতরের খোপ ছিল দক্ষিণের বারান্দায়। ঠাকুমা বলতেন, কবুতরের বাকবাকুম আওয়াজে সংসারে শান্তি বজায় থাকে। কবুতর না থাকলেও খোপগুলো এখনো ঝুলছে, কেরোসিন কাঠের খোপের উপরে লেখা ভুলো না আমায়। আহা, মানুষের আগ্রহী, কেউ একটু মনে রাখবে, এজন্য ত্রিভুবন উন্মাতাল করে দিতে পারে। ঠাকুমাকে কি দত্তবাড়ি মনে রেখেছে? শৌখিন দাপুটে ও আগুন সুন্দরী বনজ্যোৎস্নাকে কি কেউ মনে রেখেছে? মৌনি চোখ বন্ধ করে ঠাকুরমার বুকের অনুমুখ খুঁজে ফিরে। বংশের প্রথম নাতনি, তাই মৌনি বেড়ে উঠেছিল উপচে পড়া আদরে। অন্য ভাই বোনেরা এসেও ঠাকুরমার বুকের ওমের ভাগ কমাতে পারেনি। একদিন সে নিজেই সব ছেড়ে ছুড়ে অজানার পথে পা বাড়িয়েছিল। ঠাকুমাকে ভীষণ মনে পড়ত, একবার যদি তাকে জড়িয়ে ধরা যেত। কেন যে সব হারিয়ে যায়। ঠান্ডা চায়ের কাপ হাতে নিয়ে মৌনি কুয়াশার আবছায়ায় ঠাকুরমার অবয়ব আঁকতে থাকে। অস্পষ্টতা ভেদ করে ঠাকুরমার শরীরের ঘ্রাণ মৌনির নিউরনে ছড়িয়ে পড়তে থাকে। কেউ না কেউ ঠিক আমাদের মনে রাখে, কোথাও না কোথাও আমাদের গন্ধ স্পর্শের অনুভূতি বেঁচে থাকে।